হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তন্ময় টিএস স্টুডিও। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি নতুন প্রক্রিয়ায় টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করবেন পলিগন ব্লকচেনের মাধ্যমে। তো এর জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে গেলে আপনি নিচের দিকে সার্চ বার পাবেন। এই সার্চ বারে ক্লিক দিয়ে আপনাকে সার্চ করতে হবে টোকেন পকেট, TOKENPOCKET। তো টোকেন পকেট লিখে সার্চ করলে আপনাদের সামনে টোকেন পকেট অ্যাপসটি চলে আসবে। তো ডান দিকে ইনস্টল লেখা আছে, এখানে ক্লিক দিয়ে আপনাকে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, টোকেন পকেট অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এই ওপেন লেখার উপরে একটি ক্লিক করে দেব। তো এরপর আমাদের এখানে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউ করে দেব। দেন আমাদেরকে একটি ইন্টারপেজে নিয়ে আসা হবে। তো এখানে আমাদের সামনে দুইটি অপশন শো করতেছে, একটি হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর একটি হচ্ছে নো অ্যাকাউন্টস। তো আমাদের যেহেতু এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট নেই, আমরা নতুনভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে নো অ্যাকাউন্টসের উপর একটি ক্লিক করব। তো এরপরে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসা হবে। এখানে আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে। তো এখানে সার্চ বারে আমরা সার্চ করব পলিগন, POLYGON। তো বন্ধুরা, পলিগন লিখে সার্চ করার সাথে সাথে আমাদের কিন্তু উপরে এই পলিগন লেখাটি চলে আসবে। তো আমরা এই পলিগনের উপরে একটি ক্লিক করব। তো এরপর এখানে যে উপরে ক্রিয়েট ওয়ালেট আছে, আমরা এই ক্রিয়েট ওয়ালেটের উপরে একটি ক্লিক করে দিব। তো এরপরে আমাদের এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসা হবে। তো ফার্স্ট অফ অল দেখেন, এখানে বলা হচ্ছে যে সেট ওয়ালেট নেম। তো এখানে দেওয়া আছে হচ্ছে পোল1। আপনি চাইলে এটা কেটে দিয়ে আপনি আপনার নিজের নাম দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে, 8 ডিজিটের 8 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে এবং নিচে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, মানে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচেও সেম পাসওয়ার্ডটি দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং নিচেও হচ্ছে সেম পাসওয়ার্ড দিচ্ছি। তো এরপরে যে ঘরটা আছে এটা হচ্ছে অপশনাল, এটা যদি আপনি দেন তাহলেও হবে, আর যদি এটা আপনি না দেন তারপরে হবে। তো এরপর আমরা হচ্ছে এই যে টিক মার্কে ক্লিক দেব, রেড অ্যান্ড এগ্রি উইথ, ওইখানে ক্লিক দিয়ে আমরা ক্রিয়েট ওয়ালেটের উপরে একটি ক্লিক করব। তো এরপর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখানে নিচে দেখেন আন্ডার স্টোরেজ লেখা আছে, আমরা আন্ডার স্টোরেজের উপরে একটি ক্লিক করে দিব। তো এরপরে যে তিনটি ঘর আছে এই তিনটি ঘর আমরা টিক মার্ক দিয়ে দেব। এরপরে আমরা এই অপশনের উপরে একটি ক্লিক করে দিব। তো এরপরে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এবং এই পেজে কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। দেখেন, এখানে বলা হয়েছে ট্যাপ টু ডিসপ্লে রিকভারি পেজ, মানে আমি যদি এখানে ট্যাপ করি তাহলে আমাকে একটি 12 ডিজিটের সিক্রেট কি দেওয়া হবে এবং এটি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কেননা আমি যদি এটা মানুষের সঙ্গে শেয়ার করি তাহলে ওই ব্যক্তি আমার এই ওয়ালেটটি কিন্তু অনেক সহজে হ্যাক করে নিতে পারবে। তো অবশ্যই এখানে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আপনাদেরকে যে সিক্রেট কিট দেওয়া হবে এটা আপনারা অবশ্যই আপনাদের ফোনের নিরাপদ জায়গায় আপনারা সেভ করে রাখবেন এবং আপনাদের যদি একাধিক ফোন থাকে তাহলে আপনারা একটি ছবি তুলে রাখবেন, অথবা আপনাদের ডায়েরি অথবা নোটপ্যাডে কিন্তু আপনারা এটা লিখে রাখতে পারেন। এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আমি ভিডিও করার ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি এখানে ট্যাপ করার সাথে সাথে আমাকে একটা 12 ডিজিটের একটি সিক্রেট কি দেওয়া হয়েছে। তো আমি এটা এখন কপি করে রাখবো, কারণ এটা যদি আমি কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করি তাহলে আমার অ্যাকাউন্টটি কিন্তু ওই ব্যক্তি হ্যাক করে নিতে পারবে। তো আমি জাস্ট ভিডিও করার ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই ওয়ালেটটি পরবর্তীতে ইউজ করব না। তো এরপরে দেখেন এখানে হচ্ছে কপি অপশন আছে। তো আমরা এখানে কিন্তু কপি করে নেব এটা। তো এরপরে আমরা এই যে ৩টা ঘর আছে আমরা এইখানে আমরা টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে এবং আমরা এটা কপি করে রাখবো। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আমার এই সিক্রেট কিটা কপি করে রেখেছি। তো এখন আমরা কি করব? কপি করা হয়ে গেলে আমাদের নিচে দেখে একটি হচ্ছে অপশন শো করতেছে, কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও। তো আমরা এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে। তো দেখেন, আমরা যে সিক্রেট কিটা পেয়েছিলাম একটু আগে, ওই সেম সিক্রেট কিটা কিন্তু এখানে এলোমেলো করে দেওয়া আছে। আমরা ওখানে যে 12 ডিজিটের যে কোডটা পেয়েছিলাম ওইটা এখানে এলোমেলো করে দেওয়া আছে। তো আপনারা যদি অন্য ফোনে ছবি তুলে রাখেন অথবা আপনারা যদি এখানে কপি করে রাখছেন, ওখানে দেখে দেখে এখানে আপনারা এটা সাজিয়ে দেবেন। তো আমি আমার অন্য ফোনে পিক তোলা আছে, আমি ওখানে দেখে দেখে এখানে সাজাচ্ছি। জাস্ট আপনি হচ্ছে ওখানে দেখে দেখে এগুলোর উপরে আপনারা ট্যাপ করবেন। আপনার ট্যাপ করলে এখানে অটোমেটিক এখানে বসে যাবে। তো আমি আমার অন্য ফোনে পিক তুলে রেখেছি, তো ওখানে প্রথমে আমার এটি দেওয়া আছে। তো আমি এটার উপরে একটি ক্লিক দিচ্ছি।
দেখেন আমি এটার উপরে ক্লিক দেওয়ার সাথে, সাথে কিন্তু এইখানে এটা বসে গিয়েছে। তো আপনারা এভাবে সবগুলো সাজিয়ে নেবেন এবং ২ নম্বরে আমার আছে হচ্ছে এবং ২ নম্বরে আমার এইটি লেখাটা আছে। তো আমি এখানে ক্লিক দেবো এবং ২ নম্বরে আমার এটা বসে যাবে। তো আপনারা আস্তে, আস্তে এগুলো সবগুলো আপনারা সিলেক্ট করে নিবেন। তো ফ্রেন্ডস দেখেন আমি কিন্তু আমার অন্য আরেকটি ফোনে দেখে, দেখে আমি সবগুলো ঘর ফিল আপ করে নিয়েছি। মানে আমার এলোমেলো যে ওয়ার্ডগুলো আছে আমি এগুলো সাজায় এখানে বসাই দিয়েছি। তো এরপর আমার করণীয় হচ্ছে নিচে দেখেন কনফার্ম বাটন আছে। আমরা এই কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিব। তো কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটটি প্রপারলি ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের টোকেন পকেট ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখন এখান থেকে লেনদেন করতে পারবো। তো আমরা যেহেতু পোল নিয়ে কাজ করতেছি তো চলুন দেখা যাক যে কীভাবে পোল লেনদেন করা হয়। তো আমরা ফার্স্ট অফ অল পোলের উপরে ক্লিক করে দিব। পোলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসা হবে এবং আমাদের নিচে ২টি অপশন শো করতেছে। একটি হচ্ছে রিসিভ আর একটি হচ্ছে ট্রান্সফার। আমরা যদি কোনো ব্যক্তির থেকে ডলার অথবা পোল নিতে চাই তাহলে আমাদেরকে রিসিভ অপশন থেকে আমাদেরকে ওইটি রিসিভ করতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা রিসিভ করব। তো আমরা ফার্স্ট অফ অল রিসিভ অপশনে ক্লিক করে দেবো। তারপর আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে। তো দেখেন এইখানে আমাদের রিসিভ অ্যাড্রেসটা শো করতেছে এবং নিচে দেখেন কপি অপশন আছে। তো এই কপি অপশনে ক্লিক দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। তো কপি অপশনে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে। দেন আমি এখন যার থেকে আমরা এই পোল অথবা ডলারটা নেব তাকে এই অ্যাড্রেসটা আমরা শেয়ার করে দেবো এবং ওই ব্যক্তি এখানে পাঠিয়ে দেবে। তাহলেই কিন্তু আমাদের এখানে ডলার অথবা পোল চলে আসবে। অ্যান্ড আমি যখন এটা মানুষের কাছে সেন্ড করব, আমি যদি ডলার অথবা পোল মানুষের কাছে পাঠিয়ে দিতে চাই তাহলে আমাকে এই ট্রান্সফার অপশানে ক্লিক দিতে হবে। তো আমি ট্রান্সফার অপশানে যখন ক্লিক দিব তখন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো ফার্স্ট অফ অল দেখেন আপনি যার কাছে পাঠাই দিবেন ডলারটা, তো ফার্স্ট অফ অল তার রিসিভ অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আপনার যেমন একটা রিসিভ অপশন আছে, যার কাছে আপনি পাঠাই দেবেন তারও এরকম একটা রিসিভ অ্যাড্রেস আছে। ওই রিসিভ অ্যাড্রেসটা আপনি উপরে দিয়ে দেবেন। দেন নিচে দিয়ে দেবেন হচ্ছে আপনার অ্যামাউন্ট, মানে আপনি এখান থেকে কত ডলার অথবা কত পোল পাঠাই দিতে চান ওই অ্যামাউন্টটা নিচে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে নিচে কনফার্ম আছে, এই কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু আপনার ওই ডলার অথবা পোল বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি আপনি লেনদেন করবেন যেটা ওইটা কিন্তু অন্য ওয়ালেটে চলে যাবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।